ভীমপুর থানার আসাননগর গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুরের বাসিন্দা অনন্ত মণ্ডল, যিনি বাংলার আবাস যোজনায় বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেছিলেন, গত 16 জানুয়ারি তার মেয়ের মোবাইলে ফোন করে এক ব্যক্তি বলেন তাকে কিছু টাকা দিলে একদিনের মধ্যেই তার আবাস প্রকল্পের টাকা তার অ্যাকাউন্টে পড়ে যাবে। তিনি অতি কষ্টে 6,000 টাকা ওই ব্যক্তিকে দেন। তারপরে তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। বিষয়টি নিয়ে ভীমপুর থানায় 29 জানুয়ারি অভিযোগ করেন। ভীমপুর থানার পুলিশ তদন্তে নেমে মুর্শিদাবাদ দৌলতপুর থেকে ওই প্রতারককে গ্রেফতার করে আজ তাকে কৃষ্ণনগর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কার কার যোগ আছে বা এরকম আর কতজনকে প্রতারিত করেছে তার তদন্ত করছে ভীমপুর থানার পুলিশ। পাশাপাশি ভীমপুর থানার পুলিশের তরফ থেকে সাধারণ মানুষকে বারবার আবেদন করা হচ্ছে, কোনো ব্যক্তি কোনো প্রকল্প বা আবাস প্রকল্পের জন্য টাকা চাইলে তারা যেন সরাসরি ভীমপুর থানায় অভিযোগ জানায়। এমনই একটি বিশেষ ঘটনা আপনাদের সামনে বলতে চাই। গত 29/1/2026 তারিখ নাইকুড়া দুর্লভপাড়ার এক ব্যক্তি আমাদের নিকট অভিযোগ জানান যে তিনি 7-8 মাস আগে বাংলার আবাস যোজনা সরকারি ঘরের জন্য আবেদন করেছিলেন এবং এই প্রকল্পের আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে গত 16/1/2026 তারিখে এক ব্যক্তি ওই দুর্লভপাড়ার ওই অনন্ত মণ্ডল নামে যে ব্যক্তি তাকে ফোন করেন। ফোন করে বিষয় জানান যে তিনি দিদির লোক, দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রীর অফিসের লোক, এবং এই যে প্রকল্পের যে আর্থিক অনুদান পাওয়ার জন্য তাকে তিনি কিছু অর্থ দাবি করেন এবং তিনি এটাও বলেন যে যদি অর্থ তাকে প্রদান করা হয় তাহলে ওই দিনের মধ্যেই যে সরকারি যে সাহায্য সেই সাহায্য তার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এই কথা শুনে এবং যদি তিনি টাকা প্রদান না করেন তাহলে তার যে প্রকল্পটি সেই প্রকল্পের অধিকার থেকে তিনি বঞ্চিত হবেন। সাধারণ মানুষ এবং বয়স্ক মানুষ তিনি এই কথা শুনে তার সরকারি ঘর পাওয়ার আশায় তিনি অনেক কষ্টে টাকা সংগ্রহ করে ফোনপের মাধ্যমে এক ব্যক্তির ফোনপের মাধ্যমে ওই যে প্রতারক সেই প্রতারকের কাছে সর্বমোট 6,170 টাকা পাঠান এবং তিনি আশা করেন ওই দিন তার অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের যে সাহায্যের যে অর্থ সেই অর্থ চলে আসবে, কিন্তু সেদিন আসেনি। টাকাটা তার অ্যাকাউন্টে না আসায় তিনি আবার উক্ত ব্যক্তিকে ফোনে যোগাযোগ করেন এবং বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন এবং এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর যে গ্রিভিয়েন্স সেল সেই গ্রিভিয়েন্স সেলেও বিষয়টি জানান। সেখান থেকেই আমাদের বিষয়টি নজরে আসে এবং সাথে সাথে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করি এবং তখন গত 29/1/2026 তারিখ আমাদের নাইকুড়া দুর্লভপাড়ার উক্ত ব্যক্তি তিনি আমাদের থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই লিখিত অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয় এবং থানার সাব ইন্সপেক্টর শাকিল ওয়ায়ুর রহমানকে তদন্তভার দেওয়া হয়। তিনি দ্রুততার সাথে এই কেসের যাবতীয় খুঁটিনাটি বিষয়টি পর্যালোচনা করেন এবং তথ্য প্রমাণ জোগাড় করেন এবং এই উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে গতকাল রাতে থানা সেক্রেটারি শাকিল বাবু এবং অন্যান্য ফোর্সরা মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার অধীন একটি গ্রামে হানা দেয় সংশ্লিষ্ট থানার সাহায্য নিয়ে এবং সেই ব্যক্তিকে প্রতারককে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তার কাছ থেকে এই প্রতারণায় ব্যবহৃত মোবাইলটিও উদ্ধার হয়। আজ কৃষ্ণনগর দায়রা আদালতে তাকে পেশ করা হবে এবং 5 দিনের পিসি রিমান্ড চাওয়া হবে। এই মামলায় এই কেসে জড়িত অন্যান্যদের কারা আরও জড়িত আছে কিনা এই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অন্যান্য ইলেকট্রনিক্স যে ডিভাইস যদি ব্যবহার হয় সেগুলো উদ্ধারের চেষ্টা করা হবে এবং যে অর্থ প্রতারণা যে চিটেড অ্যামাউন্ট সেই চিটেড অ্যামাউন্টটি ফিরিয়ে উদ্ধার করে যে ভিকটিম যে মানুষটি পরিবারটি তাকে সেই অর্থ ফিরিয়ে দেওয়ার আমরা আইনের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হব। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব
আমার প্রিয় মানুষ। মা, it's yours. নাও ইট ইজ ইয়ার্স। আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস। ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।